গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে ছুরির কোপ। বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজেও আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ছাত্রছাত্রীদের তাদের পরিচয়পত্র দেখার পরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাক্তার বিশ্বজিৎ দাস তিনি নিজে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেটে দাঁড়িয়ে থেকে বিষয়টি দেখছেন। আক্রান্ত ছাত্রছাত্রী তারা এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গতকালই তাদের অপারেশন করা হয়েছে, যদিও তাদের শারীরিক অবস্থা এখনো সংকটজনক। তবে এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। নতুন করে কিছু ব্যবস্থা নয়, ইউনিভার্সিটি সিকিউরিটি সিস্টেম ছিল, দীর্ঘদিন ধরে আছে। প্রাইভেট এজেন্সি সিকিউরিটিটার দেখভাল করে, আমাদের সিকিউরিটি অফিসারও আছেন, তিনিও দেখভাল করেন গোটা বিষয়টা। কালকে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে তার মেজার্স হিসেবে আমরা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগে সিকিউরিটি সিস্টেম আগে তো চেক আমরা করতামই, এখন আমি নিজে এসে দাঁড়িয়েছি, আমার স্টাফরা এসছেন। কালকের এই ঘটনা আমাদেরকে যথেষ্ট ব্যথিত করেছে। আমরা চাই না এরকম ঘটনা ঘটুক। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গতভাবে কথা বলেছি, বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইস চ্যান্সেলর বিভিন্ন মেজার্স নিয়েছেন। আমরা এর আগেও এগুলো করেছি, যেমন ধরুন এই হতাশা, সুইসাইডাল টেন্ডেন্সি, এই বিষয়গুলো যাতে না হয় সেই জন্য সিওমএইচের দপ্তর থেকে এখানে আমরা ওয়ার্কশপও সংগঠিত করেছি। আমরা ধরুন ছেলে মেয়েদের যে বিষয়গুলো আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলোর উপরে জোর অলরেডি দিয়েছি। আজকে উপাচার্য মহোদয় বলেছেন যে সমস্ত আধিকারিক এবং শিক্ষকদের নিয়ে ছাত্রদের ক্লাসে ক্লাসে গিয়ে ছাত্রদের সঙ্গে মিট করব, আমরা তাদেরকে বোঝাবো যে এই ধরনের একটা ইনসিডেন্টেই সব কিছু তো নয়, বাকি যারা আছেন তারা তাদেরকে বা আমাদের ছাত্রদের তাদেরকে একটু বোঝাতে হবে। কিছু কিছু ছাত্র মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, কর্মীদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। আমরা এই অবস্থাটাকে কাটিয়ে উঠতে চাই, সম্মিলিতভাবেই এই অবস্থাটা কাটিয়ে উঠতে চাই।